সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো কালকে আমরা শিখেছিলাম মধুবালা ব্লাউজের পার্ট 1, যেখানে কিন্তু আমরা শিখেছিলাম কি আমরা ড্রয়িং দিয়েছিলাম, সেই ড্রয়িং তোমাদের সুন্দর করে বুঝিয়েও দিয়েছিলাম এবং পেপার কাটিং করেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা লাইলিন কাটিং করছি, মেন কাপড়টা কাটিং করছি এবং কতটা এক্সট্রা নিচ্ছি, কতটা আমাদের মার্জিন নিতে হবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে থাকবে। এবং যে সামনের পার্ট পুরো স্টিচ করে তোমাদের দেখাবো। তোমাদের বলেছিলাম ছোট ছোট পার্ট করে হলেও কিন্তু প্রতিটা ভিডিও আমি ক্লিন করে দেখাবো। তাই ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখলে হবে না, একদম প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা যদি দেখো তাহলে এই ব্লাউজ করতে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, একটু যদি উপকারে আসে, তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা কিন্তু অল করে দিবে, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে হবে, করবে তো? আর হ্যাঁ, তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান। তোমাদের কমেন্টের রিপ্লাই না করলে প্রতিটা কমেন্ট কিন্তু আমি পড়তে একদমই ভুলি না, সাথে সাথেই কিন্তু আমি তোমাদের কমেন্ট পড়ি। আর হ্যাঁ, তোমরা এরপরে কি ধরনের ব্লাউজ শিখতে চাইছো, কোন ব্লাউজ কোন প্যাটার্নটা শিখতে চাইছো, অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য কিন্তু সেই ব্লাউজটা নিয়ে আসছি। ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমরা অনেকেই বলেছো দিদি ভাই কেন ভিডিও দিচ্ছ না, ডেলি ভিডিও দাও। আমি দেওয়া হচ্ছে না, তো যাই হোক চেষ্টা করবো তোমাদের ডেলি ভিডিও দেওয়ার। কিন্তু তোমাদের কিন্তু ডেলি ভিডিও দেবো, কিন্তু তোমাদের কিন্তু দেখতে হবে ডেলি, সেটাও তো কিন্তু আমাকে কথা দিতে হবে। যারা যারা আজকেই ভিডিওটা আমার প্রথম দেখছো তাদেরকে বলবো পার্ট 1 মধুবালা ব্লাউজের পার্ট 1টা কিন্তু প্রথমে দেখতে হবে, তবে কিন্তু এই যে দ্বিতীয় নাম্বার পার্টটা শিখতে পারবে। তো অবশ্যই পার্ট 1টা দেখে নেবে। আর যারা যারা পার্ট 1 দেখেছো তারা কিন্তু স্টার্ট করে দাও ভিডিওটা দেখতে। তো চলো বেশি আর কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। তো চলো, আমরা এই পর্যন্তই কিন্তু দেখেছিলাম কালকের ভিডিওতে। তো এখানে আমরা পেপারটাতে দেখো পিন আটকে নিচ্ছি, তোমরা চাইলে এটা সেলাই করে নিতে পারো। তো পিন আটকে নিয়েছি, এবার যেমনটা আছে না ঠিক সেরকমভাবে আমাদের কাটিং করে নিতে হবে। তো এইভাবে দেখো আমরা একটু ঠিকঠাক করে নিলাম। এবার এটাকে বসিয়ে আমরা কোথায় মার্জিন এক্সট্রা নেবো সেটা আমরা দেখবো। চলো, কারণ প্রথমে আমরা কিন্তু লাইনিংয়ে এই পেপারটা রেখে দিতে হবে, যে প্যাটার্নটা এটা তোমরা রেখে দিতে পারো। এটাই কিন্তু আমাদের প্যাটার্ন হয়ে গেল। এটা তোমরা পরবর্তীতে এটাকে বসিয়ে কাটিং করতে পারবে এই সাইজের জন্য। তো এবার দেখো লাইনিংটাকে প্রথমে আমরা কি করলাম, 2 ভাঁজ করে নিলাম, যতটুকু আমার ভাঁজ করার প্রয়োজন আছে। এবার দেখো যে আমাদের ওপরে যে বেল্টের যে পার্টটা, সেটাকে দেখো আমরা একদম বন্ধ দিক থেকে দেখো এইভাবে রেখেছি। রেখে এইটুকুর মধ্যেই কিন্তু আমাদের, যেহেতু আমাদের যেই খাপের পার্টটা জয়েন্ট হবে, তার জন্য কিন্তু এখানে আমাদের 1/2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য, সেলাই মার্জিনের জন্য অবশ্যই এটা কিন্তু করতে হবে। তারপরে যেমনটা আছে ঠিক সেরকমভাবে কাটিং করে নেব। আর এখানে কোনো জায়গায় মার্জিনের দরকার নেই, শুধুমাত্র দুটো পার্ট একসাথে জয়েন্ট করার যে জায়গাটা, সেই জায়গাতেই কিন্তু আমাদের এক্সট্রা নিতে হবে। এইভাবে তোমরা যদি কাটিং করো তাহলে দেখবে তোমাদের কিন্তু ব্লাউজ করতে কোনো প্রবলেম কিন্তু হবে না। দেখো আমি যেমনভাবে করছি সেরকমভাবে তোমরা কাটিং করে নেবে। তোমরা অনেকেই অনেক কোয়েশ্চেন করো, দিদি ডেলি কেন ভিডিও দাও না, ডেলি ভিডিও দাও। তো তোমাদের আমি চেষ্টা করব, আসলে সবসময় হয়ে ওঠে না, তো চেষ্টা করব তোমাদের ডেলি ভিডিও দেওয়ার। তো তোমরা কি এরপরে কি ব্লাউজ দেখতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেইভাবে ভিডিও দেওয়ার। তো এবার দেখো আমাদের যে খাপের পার্টটা, সেটাকে আমরা এভাবে জয়েন্টের দিক দেখো এভাবে 2 ভাঁজ করে নেব। বন্ধ দিক যে দিকটা আছে সেই দিকেই কিন্তু আমাদের দেখো এই পার্টটা এরকমভাবে বসাবো। আমার কথা এবং আমার হাতের দিকে অবশ্যই খেয়াল করবে। এবার দেখো আমাদের কোন সাইডে মার্জিন নিতে হবে, আমাদের বেল্টের সাথে যেই জায়গাটা অ্যাটাচ হবে দেখো এইভাবে, এখানে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। আর বাকি যে জায়গাটা আছে পুরোটাই কিন্তু আমাদের সেম রাখতে হবে, দেখো এইভাবে। এবার এই জায়গাটাতে কিন্তু আমাদের যে আমাদের যে এক্সট্রা ফিতেটা লাগছে না, সেখানে আমাদের এই জায়গাটা করে নেব। কিভাবে করছি দেখো, জাস্ট আমরা যেদিকটা বন্ধ দিক আছে সেদিক থেকে প্রায় আমাদের 1 থেকে 1.5 ইঞ্চি এভাবে নিয়ে এসে তারপরে এভাবে একটা কোণ করে একটা শেপ দিয়ে নিচ্ছি দেখো এরকমভাবে। এটা কিন্তু কোনো রকম মেজারমেন্ট নয়, জাস্ট তোমরা এখানে এভাবে একটা দেখো আমি শেপ দেওয়ার চেষ্টা করছি হাতে করে। তো এরকমভাবে একটা শেপ দিয়ে নেবে। গলার যে ডিজাইনটা আমাদের যেই সেমিজ করি বা ফিতে বাঁধা কুর্তিগুলো করি ঠিক সেরকম টাইপের। তো দেখো এটাকে আমি বসিয়ে দেখে নিচ্ছি কি এই জায়গাটা কীরকম আসছে। তো এরকমভাবে আমরা একটা শেপ দিয়ে নিলাম, তাহলে কিন্তু হবে। মানে পুরো ব্লাউজটা তোমরা সেম করে নেবে মধুবালা ব্লাউজে। তারপরে যখন আমাদের খাপের পার্টটা করব তখন জাস্ট এখানে এইটুকু করে নিলেই কিন্তু আমাদের হবে। ওটার জন্য কোনো রকম আলাদা কোনো কাটিং বা আলাদা কোনো কিছু হয় না, ঠিক আছে? তো দেখো আমরা এইভাবে কিন্তু কাটিংটা করে নেব।
কতটা ইজি আমি চেষ্টা করেছি তোমাদের যতটা সম্ভব ইজিভাবে দেখানোর। তো দেখো আমাদের কাটিং কিন্তু হয়ে গেছে, আর আমি প্রতিটা ড্রয়িং কিন্তু মার্কারে করছি যাতে তোমরা খুব সহজে ভালো মতো বুঝতে পারো, স্পষ্ট বুঝতে পারো। তার জন্য তোমরা কিন্তু কালার চক দিয়ে তোমরা ড্রয়িং করবে। তো যাই হোক, আমাদের যে বাড়তি কাপড়টা ছিল তোমরা দেখিয়ে নিয়েছো কি এখানে আমাদের এক্সট্রা যে কাপড় বেঁচে ছিল সেটা দিয়েই আমরা করছি কুর্তির জন্য, যেটা এক্সট্রা বেঁচে ছিল। তো এটা দেখো আমরা 2 ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে আমরা মেন কাপড়ে একদম, এখানে আর কোনো রকম মার্জিন নয়, জাস্ট যেমন আছে সেরকমভাবে কিন্তু আমাদের এটাকে বসিয়ে কাট করে নিতে হবে। যেমনটা আছে এখানে কিন্তু কোনো রকম আর এক্সট্রা মার্জিন হবে না। আর হ্যাঁ, তোমাদের ভিডিও কার কার ভালো লাগে আর কোথা থেকে কে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমরা এত দূর দূর থেকে ভিডিও দেখো। আমার মানে আমি যদি জানতে পারি আমার খুব ভালো লাগে। তো প্লিজ তোমরা জানাবে কি কে কোথা থেকে ভিডিও দেখছো। আর হ্যাঁ, যারা অনেকেই আমাকে বলো দিদি অনলাইন ক্লাসে কি শেখা যায়, অনলাইন ক্লাস কি কীভাবে শেখা যায়, অনলাইন ক্লাসে কি সত্যিই শেখা যায়। তো দেখো, অনলাইন ক্লাস আমি যেখানে নিই বা আমার যে স্টুডেন্টরা আছে তারা তো ভালো রিভিউ দেয় বা তাদের হাতের কাজও খুব সুন্দর হয়। তো দেখো, অনলাইন ক্লাসে কিন্তু সত্যিই যথেষ্ট ভালো শেখা যায়, এখানে এমন নয় যে শেখা যায় না, খুব ভালো মতো কিন্তু শেখা যায়। তো যাই হোক, দেখো এখানে আমাদের যে খাপের পাটটা সেটাও কিন্তু কাট করে নিয়েছি। আর এখানে তোমরা যদি সিলিকন প্যাড ইউজ করো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে লাইলিন আছে, মানে কাপের যে অংশ, মানে খাপের যে অংশটা, সেখানে কিন্তু আমাদের 2টো লাইলিন কাট করতে হবে, ঠিক আছে। একটা লাইলিন কাট করলেও হয় যদি ট্রান্সপারেন্ট কোনো কাপড় না হয়, আর যদি পাতলা কোনো কাপড় হয় তাহলে কিন্তু তোমাদের 2টো লাইলিন অবশ্যই কাটতে হবে। তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম, আমি এখানে প্যাড লাগিয়ে করে দেখাবো, সিলিকন প্যাড সেটা লাগিয়েই তোমাদের দেখাবো। দেখো এখানে কত সুন্দরভাবে হয়ে গেছে। এটা কিন্তু জাস্ট তৈরি করে নিলেই কিন্তু, মানে একদম সেলাই করলেই কিন্তু হয়ে যাবে। তো চলো আমরা সেলাইটাও শিখবো। তো এখানে দেখো আমরা কত সুন্দরভাবে এখানে প্যাডটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে না আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের কথা বলে, তবু আমি সেই কথাটা তোমাদের আর দিতে পারিনি, কারণ এখানে সাইড থেকে প্রচুর আওয়াজ আসছিলো তার জন্য। তো চলো আমরা এখানে চলে এসেছি মেশিনে। এবার আমাদের দেখো, প্রথমে দেখো এখানে 2টো পার্ট কিন্তু কাট করে নিয়েছি, দেখতেই পেলে কি 2টো লাইনের আমি কেটে নিয়েছি। আর এই যে বেল্টের একটা লাইনের, এখানে ফিতের জন্য দেখো লম্বা করে প্রায় 1.5 ইঞ্চি চওড়া, আর লম্বাতে প্রায় 18 ইঞ্চি এরকম নিয়ে নিয়েছি ফিতেটা। তোমরা ইচ্ছে মতো ছোটো বড়ো করতে পারো, কোনো ব্যাপার নেই। এবার ফিতে যেমন আমরা ফিতে নর্মালি যেমন ব্লাউজের জন্য ফিতে তৈরি করি, ঠিক সেরকমভাবে ফিতেটা করে নেবে। আর এখানে কাপড়ের ফিতে করারই চেষ্টা করবে, রেডিমেড ফিতে দেওয়ার চেষ্টা করবে না, কারণ এটা যেহেতু গলাতে বাঁধা থাকে সেহেতু গলাতে কিন্তু একটা স্মুথ, মানে একটা নরম কিছু হলেই কিন্তু বেশি ভালো হয়। আর রেডিমেডগুলো কিন্তু একটু কড়া বা করকরে টাইপের হয়, তো সেখানে তোমরা চেষ্টা করবে ফিতে কাপড়ের করার। তো এখানে দেখো আমি কাপড়ের করে নিয়েছি আর ফিতেটা উল্টেও নিয়েছি। তো এবার চলো আমরা কাপটা অ্যাটাচ করব। তো এখানে দেখো আমরা একটা লাইলিনের উপর টেকিং কিন্তু দিয়ে নিয়েছি অলরেডি, যেমনটা আমরা টেকিং ড্র করেছিলাম ঠিক সেরকমভাবে টেকিং দিয়ে নিয়েছি। এবার দেখো আমাদের যে লাইলিনটা দেখো উল্টো করে রেখেছি, আর আমাদের ব্যাডটাকে কিন্তু সোজা করে রেখেছি। তারপরে এটাকে ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে আমাদের যে পয়েন্টের মাপ আছে সেখান থেকে একদম আমাদের যেই টেকিং দিয়েছি সেই বরাবর এটাকে সেলাই করে দেবো। দেখো প্যাড লাগানোর নিয়ম কিন্তু অনেক রকমভাবে আছে, যে যেটাতে ভালো সুবিধা মনে হয় সে সেরকমভাবে লাগাবে। আমি ঠিক এরকমভাবে লাগাচ্ছি, কোনো সময় অন্যরকমভাবে লাগাই, মানে কোনো ব্যাপার নেই যে এরকমভাবেই লাগাতে হবে। তোমাদের ওপর নির্ভর করছে তোমরা কিভাবে লাগাচ্ছ। দেখো আমার হাতের দিকে খেয়াল করো আমি কিভাবে লাগাচ্ছি। দেখো সবসময় বলে বোঝানোও হয় না, তো তোমরা প্লিজ আমার বলার সাথে সাথে আমার হাতটাও ফলো করবে। আমি হয়তো তোমাদের ঠিকঠাক বোঝাতে পারছি না, কিন্তু আমার হাতটা ফলো করলে তোমরা বুঝতে পারবে কি আমি কীভাবে লাগাচ্ছি। তো এইভাবে সেলাই করে নিলে ও একদম পুরোটা এখান থেকে, তাহলে কি হয় প্যাডটা কিন্তু আমাদের সরে যাবে না, একদমই সরে যাবে না। আবার অনেকে কি করে একদম মিডিলটাই শুধু জাস্ট সেলাই করে নেয়, এইভাবেও করা যায়। তো তোমরা যেরকম ভালো লাগবে সেরকমভাবে করবে। এবার দেখো আমাদের এই যে লাইলিনের সাথে আমাদের যে মেন কাপড়টা আছে এটাকে আমরা কিন্তু এখানে আমরা টেকিংটা দিয়ে নেব, যেমনটা আমরা লাইলিনে দিয়েছি সেরকমভাবে। এখানে আমার কোনো রকম মার্ক করা নেই, তো আমি তো আইডিয়াতে করে নিচ্ছি। তোমরা কিন্তু যে মার্কটা আমরা পেপারে করেছিলাম সেই মার্কটা কিন্তু মেন কাপড়ের ওপরেও করে রাখবে, তাহলে তোমাদের টেকিংটা দিতে সুবিধা হবে। আমি আইডিয়াতে দিচ্ছি, কিন্তু আমার একটা আইডিয়া আছে, তাই কিন্তু তোমরা ওই মার্কটাকে তুলে নেবে। এখানে আমার মার্কটা তোলা হয়নি, তো পেপারে যেরকমভাবে মার্কটা করেছিলাম ঠিক সেরকমভাবে কিন্তু তুলে নেবে। জাস্ট দুটোকে ধরে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এবার দেখো আমাদের কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার এই যে ব্যাডটা আছে এটাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে। নিয়ে এখানে আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড করে ফিতেটাও লাগিয়ে নিয়েছি, আর সেটা কিন্তু আমার পুরো
বাদ চলে গেছে, মানে আমি জানি না কেন রেকর্ডিংটা হয়নি, তো ওটা কিন্তু মিস্টেক হয়ে গেছে। তো নর্মালি যেমন আমরা ফিতে লাগাই না, সেরকমভাবে ফিতেটাকে রেখে তার উল্টো দিকে আমরা ওই যে মেন কাপড়টাকে রেখে ওটাকে সেলাই করে দিয়েছি, তাহলে কিন্তু হয়ে গেছে। আর এখানেও দেখো আমরা কি করেছি, আমাদের যে বেল্টটা আছে সেটা প্রথমে আগে মেন কাপড়টা উল্টো করে রেখে তার উপরে লাইনিংটা রেখে 1/2 ইঞ্চি সেলাই করে নিয়ে সেটাকে উল্টে নিয়েছি। এবার দেখো এখানে আমরা লেসটাও লাগিয়ে নিয়েছি আর ফিতেটাও কিন্তু লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার জাস্ট ওপর থেকে এভাবে বসিয়ে নিলেই কিন্তু আমাদের দেখো এটা কিন্তু হয়ে যাবে। আর যেটা একদম মিস চলে গেছে ভিডিওতে, ওটা তো দেখো সেরকম কিছুই নেই, জাস্ট তোমরা ওটাকে বরাবর সেলাই করে নেবে আর ওপর থেকে ওই যে কোণটা আমরা পেয়েছিলাম সেই কোণটাতে ফিতেটা লাগিয়ে নেবে, তাহলেই হবে। আর ওপর থেকে লেসটাকে লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, চলো এবার এখান থেকে দেখো যতটা আমাদের যেখান থেকে কাট করেছিলাম আমাদের যে গলার ডিজাইনটা, সেখান থেকে কিন্তু আমরা কি করছি, এবার বেলটাকে লাগিয়ে নিচ্ছি এরকমভাবে। আর বেলটা না একটু আস্তে আস্তে লাগানোর চেষ্টা করবে, দেখো একদম আস্তে আস্তে ধীরে ধীরে লাগাবে, কারণ এই যে আমাদের যে কাপড়টা আছে এটা হচ্ছে রেয়ন কাপড়, রেয়ন কাপড় অটোমেটিক বেড়ে যায়। যদিও আমাদের লাইলিন আছে সুতির কাপড়, তারপরেও কিন্তু খুব আস্তে আস্তে করবে। রাউন্ডে যে কোনো কাজ করতে গেলে একটু ধীরে ধীরে করবে, তাহলে কাজের ফিনিশিং কিন্তু ততটাই সুন্দর আসবে, একদমই টেনে টেনে করবে না। দেখো আমাদের কিন্তু ব্লাউজটা সামনের পার্টটা পুরো রেডি হয়ে গেছে। এবার পিছন পার্ট যেটা, সেটা কিন্তু নর্মালি প্রত্যেকটা ব্লাউজের যেমন হয় ঠিক সেরকমভাবেই করে নিতে হবে, শুধু সামনের পার্টটা আমাদের এক একটা প্যাটার্নের হয়, কিন্তু আমাদের পিছন পার্টটা সেমই হয়, ঠিক আছে। তো আমরা পিছন পার্টটাতে এখানে বোট নেকের ওপর করবো, আর কোনো রকম কোনো ডিজাইন থাকছে না, তাই পিছন পার্টটা তোমাদের আমি দেখাচ্ছি না। এইটাই হচ্ছে মেন, কি পিছন পার্ট সামনের পার্টটা তোমরা শিখে গেছো, এবার ব্যাক পার্টটা তোমরা যে কোনো ডিজাইন করতে পারো বা সিম্পল রাখতে পারো। যেহেতু এটা বোট নেকের ওপরে করেছি, তো তোমরা কিন্তু পিছন পার্টটা বোট নেকের ওপরেই করবে, মানে সেরকমভাবে পুরটা ভাঙতে হবে, তোমাদের এটা বলে দিলাম। এরপরে পুরো ব্লাউজটা কেমন হয়েছে আর হাতার ডিজাইনটা কেমন হয়েছে, হাতার ডিজাইনের কাটিংটা অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো, কি হাতার ডিজাইনটা আমি কি করেছি। আর হাতার ডিজাইনটাও ভীষণই সুন্দর হয়েছে, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, মানে কালকের ভিডিওটা দেখবে, সেখানে কিন্তু তোমরা হাতার কাটিংটা পেয়ে যাবে, আর আমি পরেও তোমাদের দেখিয়ে দেবো। তো এবারে কিন্তু আমরা লাগাবো লেসটা। লেসটা তোমরা ইচ্ছে করলে তোমরা লাগাতে পারো, না লাগালেও পারো, তবে কিন্তু লেসটার জন্যই কিন্তু এই যে ব্লাউজটা বেশি সুন্দর হয়, তো তোমরা চেষ্টা করবে সবসময় একটা লেস দেওয়ার। তো প্রথমে আমি একটা লেস এটা দেওয়ার চেষ্টা করছিলাম, যেটা আমরা গলাতে দিয়েছি, সেই লেসটা কিন্তু আমার আর নেই। আমি এটা কিন্তু খেয়ালই করিনি কি লেসটা আমার শেষ হয়ে গেছে, তো এতটুকু মতো হচ্ছে, তাই আমি আবার অন্য একটা লেস এখানে ইউজ করছি, যেটা আমরা কুর্তিতে ইউজ করেছিলাম সেম ওই লেসটাই কিন্তু এখানে ইউজ করছি। দেখো এই লেসটাকে এরকম ধীরে ধীরে যেমনটা আমরা বেল্ট লাগিয়েছি ঠিক সেরকমভাবে লেসটাকে লাগিয়ে নেবে। আর লেসটাকে লাগিয়ে কিন্তু ব্লাউজটা সত্যিই খুব সুন্দর লাগছে, এটা মনেই হয় না কীরকম ছোটো ছোটো বাড়তি কাপড় দিয়ে এরকম সুন্দর একটা ব্লাউজ হতে পারে। তবে হতে পারে তোমরা যদি চেষ্টা করো, আর তোমাদের মাথাতে যেমন আমি যেমন পাগল পাগল সবসময় একটা চিন্তা সারাক্ষণ মানে মাথাতে সারাক্ষণ ঘুরে কী করা যায় নতুন কিছু কী করা যায়, তো সেরকম তোমরাও যদি সারাক্ষণ এটাকে নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে দেখবে তোমাদের মাথাতেও কিন্তু সুন্দর সুন্দর বুদ্ধি আসবে। তো চলো এই বুদ্ধিটা কেমন লাগলো, বা এই টুকরো কাপড় দিয়ে, আর শুধুমাত্র এই টুকরো কাপড় দিয়ে কিন্তু এই মধুবালা ব্লাউজটা বেশি সুন্দর লাগে। আর তো চলো আমাদের ব্লাউজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর কিছু বলবো না, পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি হাতার যে ডিজাইনটা। হাতার ডিজাইনটাও কিন্তু আমি টুকরো টুকরো কাপড় দিয়ে করেছি, একদম অসাধারণ লাগছে, অবশ্যই তোমরা কিন্তু দেখবে, তাহলে কিন্তু তোমরাও শিখে যাবে। তো আমার ব্লাউজ তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা ব্যাক পার্টটা করে জাস্ট জয়েন্ট করে নিয়ে হাতা সেলাই করে ফিটিংস দিয়ে নিলেই হবে। আর তোমরা যদি না জানো, তো আমার অনেক ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, কিভাবে আমরা ফিটিংস দিই, কিভাবে আমরা পুট জয়েন করি, সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে, তো সেখানে একবার দেখে নিতে পারো। এখানে আর আমি ওই জিনিসটা দেখালাম না। আর হ্যাঁ, কোন প্যাটার্নের ব্লাউজ এরপরে দেখতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুই থাকলো, দেখা হচ্ছে আবারও কালকে নতুন কিছু নিয়ে। তো আজকের মতন বন্ধুরা, টাটা।